নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তরমুজের পুডিং। তো সামনেই কিন্তু হোলি চলে আসছে বন্ধুরা। তো আমরা হোলির দিনে যদি এরকম একটা তরমুজের পুডিং বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুব আনন্দের সাথে খেয়ে নেবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয় আর খুবই টেস্টি হয়, সময়ও কিন্তু খুব একটা লাগে না। তো আমি এখানে একটা তরমুজ নিয়েছি, তরমুজটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওটাকে কেটে দুভাগ করে নিয়েছি। আর এখানে একটা চামচ নিয়েছি। এখন এই চামচটা দিয়ে ভেতর থেকে কিন্তু তরমুজটাকে বের করে নেব। তো বের করে একটা জারে নিয়ে নেব। তো এরকমভাবে আমি সবটুকু তরমুজই বের করে নেব। এই তরমুজগুলো কিন্তু খুবই মিষ্টি হয়, দেখতেও লাল আর খুবই মিষ্টি। তো সবটুকু আমি বের করে নিয়েছি। এখন যে বাকিটুকু আছে একটু লাল লাল, এগুলো কিন্তু আর নেব না। এগুলি নিতে গেলে কিন্তু সাদাগুলো বেরিয়ে যাবে, তো ওটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এখন ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। যে জুসটা আছে জুসটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু জুসটাকে বের করে নিয়ে এসেছি। দেখুন খুব সুন্দর একটা কিন্তু পাতলা জুস হয়ে গেছে। এখন ওটাকে আমি একটু ছেঁকে নেব। যেহেতু ওটার মধ্যে অনেক বীজ আছে, কালো কালো বীজ থাকে, তো সেই বীজগুলো কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না, আর রেসিপিটাও কিন্তু সুন্দর হবে না। এখন ওটাকে একটা ছাঁকনি দিয়ে এরকমভাবে ছেঁকে নেব। এখন একটা চামচ দিয়ে এরকমভাবে একটু নাড়াচাড়া করে রসটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, চামচ দিয়ে কিন্তু আমি রসটাকে বের করে নিয়েছি। কত বীজ বেরিয়েছে, দেখুন ওটাকে ফেলে দিলাম। আর এখন দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ আগার আগার পাউডার। এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু এখন আগে থেকে একটু পাতলা হয়ে গেছে। তো ওটা কিন্তু আমি একটু এরকমভাবে চুলা জাল করে নেব, তাহলে কিন্তু ওটা ঘন হয়ে যাবে। তো আমি গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। এখন ওটাকে অনবরত নাড়তে থাকবো, নেড়ে কিন্তু ওটাকে আমি ঘন করে নেব। আর যে কালারটা আছে সেই কালারটাও কিন্তু পরে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, একদম সুন্দর একটি লাল কালার এসে যাবে। তো এরকমভাবে কিন্তু ওটাকে বারবার নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে আর আগার আগার পাউডার আছে, ওটা কিন্তু নিচে দিয়ে গুটলিয়া একটা আসতে পারে, তার জন্য কিন্তু অনবরত এরকমভাবে নাড়তে হবে। এখন হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো চিনির পরিমাণটা আপনারা কিন্তু যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন বন্ধুরা সেরকমই দিবেন, কারণ তরমুজ কিন্তু অনেকটাই মিষ্টি থাকে। তো আমি হাফ বাটি দিলাম। তো ভালো করে কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে ওটাকে, দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটি কালার এসে গেছে। তো এরকমভাবে ফুটিয়ে নেব। আবার মাঝখানে কিন্তু ওটাকে এরকমভাবে নাড়তে হবে। তো দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে। তো ওটা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ওটাকে আমি আর জাল করব না। এখন নামিয়ে নেব। আর এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রে কিন্তু আমি ওটাকে ঢেলে দেব। এখন ওটাকে আমি নর্মাল অবস্থায় রেখে দেব 1 ঘন্টার জন্য রেখে ওটাকে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। তো দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি। তো এখন ওটাকে বের করে নেব, এরকমভাবে একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর পুডিং হয়ে গেল। তো আমি একটা কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা। তো দেখুন এরকমভাবে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। তো বাচ্চারা কিন্তু এরকম খাবার খেতে চায়, তো বাচ্চাদেরকে কিন্তু এরকমভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে যদি আমার এই তরমুজের পুডিংটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, ছোটো থেকে সবারই কিন্তু খুব পছন্দ হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।